সবথেকে উত্তম দুরূদ কোনটা? দুরূদ পড়া এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ একটা মুমিন হিসাবে আমাদের দুরূদ পড়তে হবে, কারণ আল্লাহ তাআলা স্বয়ং তিনি নিজেও দুরূদ পড়েন এবং ফেরেশতাদেরকে নিয়ে তিনি নবীজির উপরে দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলছেন, কেউ যদি নবীজির উপরে দুরূদ পড়ে একবার, কয়বার? মাত্র একবার। নবীজি বলছেন, কেউ যদি একবার নবীর উপরে দুরূদ পড়ে, রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ পড়ে। মাত্র একবার দুরূদ পড়লে 10 বার আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষণ করেন। শুধু তাই নয়, আবার তার 10টা মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য দুরূদ আমরা হাঁটতে চলতে সব সময় পড়ব। বিশেষ করে যদি আপনি নবীজির শাফায়াত লাভ করতে চান, যদি আপনি চান কিয়ামতের ওই ভয়ঙ্কর দিনে নবীর শাফায়াত লাভ করবেন, তাহলে বেশি বেশি দুরূদ পড়বেন। নবীর শাফায়াত যদি না পান, তাহলে খুব কম মানুষ আছে যারা আমরা বাঁচতে পারি। এই জন্য নবীর শাফায়াত লাভ করতে চাইলে বেশি বেশি দুরূদ পড়বেন, কারণ যে ব্যক্তি একটা দুরূদ পড়ে, একবার হোক দুইবার হোক, আপনি যখন দুরূদ পড়েন, এই দুরূদটা কিন্তু ফেরেশতারা নবীজির কাছে পৌঁছে দেয়, গিয়ে বলে যে হে আল্লাহ রাসূল, অমুক দেশের অমুক জায়গার অমুক ব্যক্তি আপনার উম্মত আপনার উপরে দুরূদ পড়েছে। তো বারবার দুরূদ পড়লে নবীজি আপনাকে মনে রাখবেন এবং আখিরাতে ইনশাআল্লাহ তাআলা নবীজি আপনার জন্য শাফায়াত করবেন। যেন বেশি বেশি দুরূদ পড়বেন। তো সব থেকে শ্রেষ্ঠতম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যে দুরূদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এজন্য নামাজের সময় যে দুরূদটা আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম, এই যে দুরূদটা আছে, এই দুরূদটা সব সময় বেশি বেশি পড়ার চেষ্টা করব, কারণ এটা হচ্ছে সবথেকে উত্তম দুরূদ। আল্লাহ তাআলা এই উত্তম দুরূদটা আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দিন। সবথেকে উত্তম দুরূদ কোনটা? দুরূদ পড়া এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ একটা মুমিন হিসাবে আমাদের দুরূদ পড়তে হবে, কারণ আল্লাহ তাআলা স্বয়ং তিনি নিজেও দুরূদ পড়েন এবং ফেরেশতাদেরকে নিয়ে তিনি নবীজির উপরে দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলছেন, কেউ যদি নবীজির উপরে দুরূদ পড়ে একবার, কয়বার? মাত্র একবার। নবীজি বলছেন, কেউ যদি একবার নবীর উপরে দুরূদ পড়ে, রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ পড়ে। মাত্র একবার দুরূদ পড়লে 10 বার আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষণ করেন। শুধু তাই নয়, আবার তার 10টা মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য দুরূদ আমরা হাঁটতে চলতে সব সময় পড়ব। বিশেষ করে যদি আপনি নবীজির শাফায়াত লাভ করতে চান, যদি আপনি চান কিয়ামতের ওই ভয়ঙ্কর দিনে নবীর শাফায়াত লাভ করবেন, তাহলে বেশি বেশি দুরূদ পড়বেন। নবীর শাফায়াত যদি না পান, তাহলে খুব কম মানুষ আছে যারা আমরা বাঁচতে পারি। এই জন্য নবীর শাফায়াত লাভ করতে চাইলে বেশি বেশি দুরূদ পড়বেন, কারণ যে ব্যক্তি একটা দুরূদ পড়ে, একবার হোক দুইবার হোক, আপনি যখন দুরূদ পড়েন, এই দুরূদটা কিন্তু ফেরেশতারা নবীজির কাছে পৌঁছে দেয়, গিয়ে বলে যে হে আল্লাহ রাসূল, অমুক দেশের অমুক জায়গার অমুক ব্যক্তি আপনার উম্মত আপনার উপরে দুরূদ পড়েছে। তো বারবার দুরূদ পড়লে নবীজি আপনাকে মনে রাখবেন এবং আখিরাতে ইনশাআল্লাহ তাআলা নবীজি আপনার জন্য শাফায়াত করবেন। যেন বেশি বেশি দুরূদ পড়বেন। তো সব থেকে শ্রেষ্ঠতম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যে দুরূদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এজন্য নামাজের সময় যে দুরূদটা আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম, এই যে দুরূদটা আছে, এই দুরূদটা সব সময় বেশি বেশি পড়ার চেষ্টা করব, কারণ এটা হচ্ছে সবথেকে উত্তম দুরূদ। আল্লাহ তাআলা এই উত্তম দুরূদটা আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দিন। সবথেকে উত্তম দুরূদ কোনটা? দুরূদ পড়া এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ একটা মুমিন হিসাবে আমাদের দুরূদ পড়তে হবে, কারণ আল্লাহ তাআলা স্বয়ং তিনি নিজেও দুরূদ পড়েন এবং ফেরেশতাদেরকে নিয়ে তিনি নবীজির উপরে দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলছেন, কেউ যদি নবীজির উপরে দুরূদ পড়ে একবার, কয়বার? মাত্র একবার। নবীজি বলছেন, কেউ যদি একবার নবীর উপরে দুরূদ পড়ে, রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ পড়ে। মাত্র একবার দুরূদ পড়লে 10 বার আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষণ করেন। শুধু তাই নয়, আবার তার 10টা মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য দুরূদ আমরা হাঁটতে চলতে সব সময় পড়ব। বিশেষ করে যদি আপনি নবীজির শাফায়াত লাভ করতে চান, যদি আপনি চান কিয়ামতের ওই ভয়ঙ্কর দিনে নবীর শাফায়াত লাভ করবেন, তাহলে বেশি বেশি দুরূদ পড়বেন। নবীর শাফায়াত যদি না পান, তাহলে খুব কম মানুষ আছে যারা আমরা বাঁচতে পারি। এই জন্য নবীর শাফায়াত লাভ করতে চাইলে বেশি বেশি দুরূদ পড়বেন, কারণ যে ব্যক্তি একটা দুরূদ পড়ে, একবার হোক দুইবার হোক, আপনি যখন দুরূদ পড়েন, এই দুরূদটা কিন্তু ফেরেশতারা নবীজির কাছে পৌঁছে দেয়, গিয়ে বলে যে হে আল্লাহ রাসূল, অমুক দেশের অমুক জায়গার অমুক ব্যক্তি আপনার উম্মত আপনার উপরে দুরূদ পড়েছে। তো বারবার দুরূদ পড়লে নবীজি আপনাকে মনে রাখবেন এবং আখিরাতে ইনশাআল্লাহ তাআলা নবীজি আপনার জন্য শাফায়াত করবেন। যেন বেশি বেশি দুরূদ পড়বেন। তো সব থেকে শ্রেষ্ঠতম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যে দুরূদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি।
এজন্য নামাজের সময় যে দুরূদটা আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম, এই যে দুরূদটা আছে, এই দুরূদটা সবসময় বেশি বেশি পড়ার চেষ্টা করব, কারণ এটা হচ্ছে সবথেকে উত্তম দুরূদ। আল্লাহ তাআলা এই উত্তম দুরূদটা আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দিন।